আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ রাখা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এইসব বিষয়ে যখন আলোচনা আসে তখন এই সরকার উত্তর দেয় বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যাকারী, ছাত্রলীগ গণহত্যাকারী, সেই কারণে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। আসলে এগুলো সম্পূর্ণরূপে বাকওয়াস। মেইন কারণ হচ্ছে ডক্টর ইউনূসের পার্সোনাল শত্রুতা। ডক্টর ইউনূসের শেখ হাসিনার সাথে পার্সোনাল শত্রুতা আগে ছিল, এখনো আছে, এবং ডক্টর ইউনূস আওয়ামী লীগকে পছন্দ করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। সে কারণে ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে, তাছাড়া আর কিছুই না। এখন বলতে পারেন তাহলে কি আওয়ামী লীগের আমলে গণহত্যা হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে, কিন্তু কতজন হয়েছে? আওয়ামী লীগের শাসনের আমলে আগে কি গণহত্যা হয়নি? অবশ্যই হয়েছে। তাহলে আওয়ামী লীগের আমলে কি এটা নতুন? না, নতুন না। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম কেন শুধু নিষিদ্ধ হবে, ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হবে? জাতিসংঘের হিসাব অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে এবং 15 পর্যন্ত হত্যার কথা বলা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তাহলে 5 আগস্টের পরবর্তী সময়ের হত্যাগুলো কিন্তু ও 1500 হত্যার সাথে যুক্ত হয়েছে। আর 5 আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে বলা হয়েছে 700 থেকে 800 জন। তাহলে 5 আগস্টের পরবর্তী সময় যে 700-800 মানুষের হত্যা হয়েছে সেটা কি আওয়ামী লীগ করেছে? তখন কি আওয়ামী লীগ সরকার ছিল? সেটা কি গণহত্যা না? এই যে 100 পুলিশ হত্যা করা হয়েছে সেটা কি গণহত্যা না? এটা কারা করেছে? সেটার কি বিচার হচ্ছে? তাহলে এই একটা অজুহাত দেখিয়ে শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনা ফ্যাসিস্ট দল, বাকওয়াস একটা অজুহাত দেখিয়ে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রাখা হবে, ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করবে? এই যে রাজাকারের বাচ্চারা, শিবিরের নাতিপুতিরা, বিএনপি ছাত্র দলের লোকেরা যে 5 আগস্ট পরবর্তী সময় 700-800 মানুষকে হত্যা করলো, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা করলো, তারা কি গণহত্যাকারী না? তাহলে তো সেম তাদেরও সংগঠন নিষিদ্ধ করে দিতে হবে। একই কারণে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়, তার মানে এগুলো হচ্ছে বাকওয়াস সিদ্ধান্ত, নাটক, প্রতিহিংসামূলক রাজনীতি। পার্সোনাল শত্রুতার কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ডক্টর ইউনূস সরকার। আওয়ামী লীগ যেটা করেছে তার থেকে বর্বর কাহিনী ছিল বিএনপির শাসন আমলে, 2001 থেকে 2006 সালের শাসন আমল। দুর্নীতিতে বিএনপি 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু তাই নয়, 64 জেলার মধ্যে এট এ টাইম 63 জেলা বোমা হামলা হয়েছিল। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল তখন জঙ্গিদের অঙ্গরাজ্য ছিল এই বাংলাদেশ। কিছুদিন পর শুনতাম বোমা হামলা, ওইখানে জঙ্গি, এখানে জঙ্গি, শুধু বোমা হামলার কথা শুনতাম। শুধু তাই নয়, 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা করে গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিধন হয়েছিল এই বিএনপি কর্মীদের দ্বারা। এগুলো ভুলে গিয়েছেন? কই, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তো এসবের দায়ে, গণহত্যার দায়ে বিএনপিকে নিষিদ্ধ করে নাই, ছাত্রদলকে নিষিদ্ধ করে নাই। শুধু তাই নয়, এরশাদের শাসন আমলের কথা চিন্তা করুন, কম মানুষ হত্যা করেছে গণ অভ্যুত্থানের টাইমে? কই, এরশাদের জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা হয়নি। হয়েছে? হয় নাই তো। জিয়া রহমান তো 1000-এর বেশি সৈনিককে হত্যা করেছিল, এরপর তো জিয়া রহমানই নিজেই হত্যার শিকার হয়। শেখ মুজিবও সেম, রক্ষী বাহিনী দিয়ে অনেক হত্যা করেছিল জাসদের নেতা, পরে তো শেখ মুজিবই নিজেই হত্যার শিকার। বাংলাদেশে যতই রাষ্ট্রশাসক এসেছে সকলের হাতে রক্ত আছে, সকলেই স্বৈরা শাসকের মতো আচরণ করেছে, সকলেই ফ্যাসিস্ট। তাহলে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিতে হবে, যদি ওই সকল কারণের উদাহরণ দেখিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করা। সর্বপ্রথম তো ব্যান হওয়ার কথা এই ছাত্র শিবির, রক কাটার প্রচলনের কারণে। এই জামাত ইসলাম তো আজীবনের জন্য ব্যান হয়ে যাওয়ার কথা, বাংলাদেশে রাজনীতির র উচ্চারণ করার কথা না। কারণ 1971 সালে তাদের যে ভূমিকা ছিল, রাজাকার, আলবদর, আলশাম ছিল এই জামাত ইসলামী। তারা এখন স্বাধীন দেশে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করে দিয়েছে নেতৃত্ব দিয়ে, তারা এখন স্বাধীন দেশে বুক ফুলিয়ে হাঁটবে, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিবে, রাজাকারবাদ প্রমোট করবে, তারা বাংলাদেশে রাজনীতি করবে, তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বাংলাদেশে রাজনীতি করবে, আর ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। এটাও আমাদের বাংলাদেশের তরুণদের মেনে নিতে হবে? কখনোই না। হয়তো গায়ের জোর আছে,
বাকওয়াস কিছু উল্টাপাল্টা লজিক দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন। বেশি দিন সেটা পারবেন না। বহির্বিশ্ব থেকে অলরেডি জাতিসংঘ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই, কমনওয়েলথ থেকে চাপ শুরু হয়ে গিয়েছে এবং সকল মানবাধিকার সংস্থা থেকে চাপ শুরু হয়ে গিয়েছে। আমেরিকাও বিতর্কতভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত তো অনেক আগে থেকেই দিচ্ছে। কতক্ষণ আপনি চাপ সহ্য করতে পারবেন? এই চাপ সহ্য করতে করতে হয়তোবা আপনি মারাও যাবেন, কিন্তু কথা থেকে যাবে যে আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে বাংলাদেশে রাজাকারদের পক্ষের শক্তি ডক্টর ইউনূস এবং তার গংরা নিষিদ্ধ করে রেখেছিল। আওয়ামী লীগ তো ফিরে আসবে, আবার ক্ষমতাও আসবে, কিন্তু এই সকল কথা থেকে যাবে এবং এগুলা দেখিয়ে দেখিয়ে বাংলাদেশের রাজাকারদেরকে একেবারে নির্মূল করে দেওয়া হবে এবং যারা রাজাকারবাদ প্রমোট করেছে তাদের রাজনৈতিক দলকে বাংলাদেশে একেবারে কবর রচনা করা হবে। এটাই আগামীতে ঘটবে, কারণ যে প্রতিহিংসা রাজনীতি ডক্টর ইউনূস ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে এবং মরার পরে প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে, কারণ লাস্ট স্টেজও পার করে ফেলেছে এই ডক্টর ইউনূস। একে তো আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং বাংলাদেশে যত নিরীহ আওয়ামী লীগের কর্মী আছে সকলকে জেলে ভরেছে। একবারের জন্য হলো তার ফ্যামিলির কোনো না কোনো পার্সনকে জেলে ভরেছে এবং সকলে এখনো ঘর বাড়ি ছাড়া। এই 15-16 মাসেও অনেকে ঘর বাড়িতে যেতে পারেনি। এইরকম কষ্ট ফেস করছে। প্রায় 90% আওয়ামী লীগের কর্মী দেওয়ালে পিঠিয়ে গিয়েছে, ওরা নামে মাত্র বেঁচে আছে, এমন কষ্ট করছে। তাই এত প্রতিহিংসা রাজনীতি ছড়ানোর দরকার ছিল না ডক্টর ইউনূসের। আপনার পার্সোনাল ক্ষোভ শেখ হাসিনার উপর আছে, শেখ হাসিনার উপর পার্সোনাল ক্ষোভগুলো আপনি ঝাড়তে পারতেন। শেখ হাসিনা এমনি ভারত চলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সকল কর্মীরা কি দোষ করেছে? তারা আওয়ামী লীগ করেছে এই কারণে 8 থেকে 10 কোটি মানুষকে আপনি এভাবে শাস্তি দিবেন আপনার গংদেরকে নিয়ে? এটা কাম্য ছিল না 5 আগস্টের পরবর্তী সময়। সেজন্য বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আওয়ামী লীগই সঠিক ছিল, আওয়ামী লীগই বাংলাদেশের জন্য বেস্ট ছিল। তাই এখন বাংলাদেশের মানুষ 15-16 মাস পরে হলো, বারবার বলছি আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাকে বাংলাদেশের জন্য প্রয়োজন। এই জনপ্রিয়তা দেখে এখন ভয় পাচ্ছে ডক্টর ইউনূস, গংরা, বিএনপি, জামাতরা। সে কারণে একেবারে নির্বাচনে বাইরে রাখা হচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের কথা বাদ দেন, জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখার প্ল্যানিং করা হচ্ছে। আর নির্বাচন জাতীয় পার্টি আসলো তাদেরকে যাতে দাঁড়াতে দেওয়া মারের উপর রাখা হয় পুলিশকে এবং বিএনপি জামাত মিলে, এটা আগে থেকে প্ল্যানিং করে রাখছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাই এগুলা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, আর এগুলা করে কোনো দলকেও ধ্বংস করা যায় না। পৃথিবীতে কোনো ক্ষমতায় চিরস্থায়ী না। বহু পাওয়ারফুল রাষ্ট্রশাসক এসেছে, বহু জনপ্রিয় রাষ্ট্রশাসক এসেছে, তাদেরও মৃত্যু খুব নির্মম ভাবে হয়েছে, তাদেরও ক্ষমতার পতন খুব নির্মম ভাবে হয়েছে। এটাই ইতিহাস বলে। যারা ইতিহাসবিদ আর যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা ভালো করেই জানে আগামীতে এই ডক্টর ইউনূসের কি পরিণত ঘটতে পারে, ডক্টর ইউনূস গংদের কি পরিণত ঘটবে এই ধরনের প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। তাই যতই এখন বালপাকনামি করুক এই টোকাই সমন্বয়করা, যতই বালপাকনামি করুক বিএনপির যারা তরুণ রাজনীতিবিদ আছে যারা, তারা যতই বালপাকনামি করুক, শিবিরের যারা নতুন তরুণ কর্মী আছে তারা, কোনো লাভ নাই। তোমাদের ক্ষমতা এটা চিরস্থায়ী থাকবে না। আবার বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, কিন্তু তোমরা কোথায় যাবা? তোমাদের রাজনীতি তো তখন একেবারে কবর রচনা হয়ে যাবে, পালানোর পথ পাবা না। কারণ তোমরা শিখিয়ে দিয়েছো কিভাবে বাংলাদেশে অপোনেন্ট রাজনৈতিক দলের রাজনীতির কবর রচনা করতে হয় এবং পালাতে বাধ্য করতে হয় কিভাবে, আর পালানোর পথ বন্ধ করতে হয় কিভাবে। তোমাদের থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করবে সেম প্যাটার্নে, মনে রাখিও। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।